This is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। পোস্টে আন্দালিব রহমান পার্থ উল্লেখ করেন, দীর্ঘ 17 বছর পর এখন তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছেন। তিনি জানান, সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য দেওয়া সহজ ছিল না। তিনি কোনো গণনা করে কিংবা ভবিষ্যৎবাণী হিসেবে নয়, বরং দৃঢ় বিশ্বাস থেকে এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, ওর বাপ ছিল এখনই ও এখনই বুঝছে লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আছি, আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আছি। একটু ওয়েট করতে হবে আর কি, আসতেছি আমি লন্ডন ইনশাআল্লাহ, দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো, অবশ্যই পারবো। পারবো না মা নিয়ে আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। হ্যাঁ, আমার মৃত্যুর পরোয়া আমি করি না। একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, আন্দালিব রহমান পার্থ সেই যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছেন এবং আন্দালিব রহমান পার্থ সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি গতকালকে একটা পোস্ট দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তার সেই পোস্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে টাকলা মুরাদ সাহেব, যিনি কিনা বেশ আলোচনা এবং সমালোচনায় ছিলেন, সেই টাকলা মুরাদ যারা তারেক রহমানকে কি বলেছিলেন এবং কি বলে গালি দিয়েছেন তাই থাকছে আজকের এই ভিডিও জুড়ে। মানে আমরা টোটালি বিষয়টা আবার আজকে রিভিউ করব, কোথায় সেই টাকলা মুরাদ আর কোথায় আজকে জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের সাথে সেই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও ফুটেজ শেয়ার করব। আশা করছি ধৈর্যের সহিত সেই পুরনো স্মৃতিগুলো আমরা একটু তুলে ধরি, যেহেতু দীর্ঘ 17-18 বছর পর বা 19 বছর পর দেশে আসছেন জনাব তারেক রহমান। অনেক স্মৃতি আছে, অনেক কথা আছে। চলেন আমরা দেখে আসি ভিডিও স্ক্রিনে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দীর্ঘ নির্বাচন শেষে গত 25 ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে 300 ফিটে গণসংবর্ধনার আয়োজন করে বিএনপি, যেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে আসেন লাখো নেতাকর্মী, সমর্থক ও অনুরাগীরা। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অবসান হলো দীর্ঘ অপেক্ষা। টানা 17 বছর পর নিজ দেশের মাটি ছুঁলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত গোটা দেশ। গত 25 ডিসেম্বর তাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর 300 ফিটে জড়ো হন লাখো নেতাকর্মী, সমর্থক ও অনুরাগী। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই অবস্থায় তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিজের 15 বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 26 ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই স্মৃতিচারণ করেন জেপি চেয়ারম্যান। তিনি লিখেন, প্রায় 15 বছর আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তারেক রহমান আসবেন আর তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। পোস্টে আন্দালিব রহমান পার্থ উল্লেখ করেন, দীর্ঘ 17 বছর পর এখন তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছেন। তিনি জানান, সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য দেওয়া সহজ ছিল না। তিনি কোনো গণনা করে কিংবা ভবিষ্যৎবাণী হিসেবে নয়, বরং দৃঢ় বিশ্বাস থেকেই ওই কথা বলেছিলেন বলে উল্লেখ করেন। পার্থ আরো লিখেন, তার বিশ্বাস ছিল
তারেক রহমানের মতো জনগণের একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো বিচারকের কলমের খোঁচায় নির্ধারিত হয় না, বরং তা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছা ও জনগণের মাধ্যমে যথাযথ সময়ে। সবশেষে আন্দালিব রহমান জানান, এখন আমি সবাইকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই, রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে, আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না, ঠিক না বে ঠিক? ঠিক। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি, তা আমার লোকে মুসলিমগিরি, তা আমি তো বলি যে আসো আমার সামনে এসে বসো, কয়টা আয়াত জানো সূরা জানো একটু দিই, কারণ আমার মতো অত মেধা ওদের নাই, আছে ওদের মাথা বড় খালি গোবর কাউডা। বাংলাদেশের যা ইতিহাস সব জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস, আর কোনো ইতিহাস নেই। দাপ্তরিক বিনোদন। সবাইকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই, রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে, প্রজ্ঞা লাগবে, শিক্ষা লাগবে। মানে ওই টোকাইদের মতো করে রাজনীতি করলে চলবে না। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব লাগবে, আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না, ঠিক না বে ঠিক? ঠিক। তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক। আমরা তাকে অনেক সমালোচনা করছি, কারণ সমালোচনা করার মতো বহু কাজ উনি করছেন, চুরি দুর্নীতি, মামলা খাইছেন, মেলা জেলও খাটছেন। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাকে দয়া করে গুলশানের বাসায় থাকতে দিচ্ছে। এখন আবার সে কয় আমি লন্ডন যাবো, মানে যে কয় যে থাক, বসতে দিলে শুইতে যায়, শুইতে দিলে বলে যে এই বাড়ি থেকে আমি যাবো না, এই বাড়ি লিখে দাও আমার। তো বেগম জিয়ার হয়েছে ওই দশা। তো যাই হোক, আমি দোয়া করি যে উনি যেন সুস্থ হয়ে যান, কারণ ৭৬-৭৭ বছর বয়স, আসলে আমার মার চেয়েও সে বয়সে বড়, তার প্রতি আমার অনেক অনেক সিম্প্যাথি আছে, কিন্তু তার রাজনীতিকে আমি তীব্রভাবে ঘৃণা করি, কারণ ওটা কোনো রাজনীতি না, ওটা খুন খারাপের রাজনীতি, ঠিক না? বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার রাজনীতি, এটা আমি সমর্থন করি না। হ্যাঁ, এবং বেগম জিয়াকে কিন্তু আমরা কোনোদিন হত্যা করতে চাইনি, চাইছি কোনো দিন না। তো ওরা আমাদের মাকে হত্যা করতে চায় কেন, শেখ হাসিনাকে? এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি, বুঝছে? লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরও খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি, আসতেছি আমি লন্ডনে, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো, অবশ্যই পারবো, পারবো না মানে। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করবো। হ্যাঁ, আমার মৃত্যুর পরোয়া আমি করি না। হ্যাঁ, আমি জানি আমি খুব রিস্কি মানুষ। আমার ওই যে হুজুর মোল্লা টাইপের আছে না, যেগুলো কাঠমোল্লা, মায়ের সেটা সারা জীবন খাইছে, খালি গালি পারে আমার, কয় কি এটা নাস্তিক, আমি নাকি নাস্তিক। কেন বলে যে আমি বলেছি রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্রের ধর্ম কেমনে থাকলো রে ভাই? রাষ্ট্র তো একটা ভূখণ্ড, এর আবার ধর্ম কি? ধর্ম থাকবে মানুষের। আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি, এটা আমার মানুষের, রক্তে মাংসের মানুষের থাকবে ধর্ম। রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমনে? তো এই বাটপাড়িগুলা করে গেছে, দুই বাটপার নাম বলবো না, সবাই জানেন নাম। একটা নাম বলা যায় জিয়াউর রহমান, একটা নাম কমু না, কইতে না করছে। এরা বাটপাড়ি করে গেছে, বেহায়া লম্পট লুচ্চা এগুলা বানাই দিছে রাষ্ট্র ধর্ম ইসলাম। তো মানে কি? কোনো মানে হয় না। রাষ্ট্রের আবার ধর্ম কেমনে হয়? রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না, ধর্ম থাকবে মানুষের, তাই না? এটা আমার মনের ব্যাপার, আমার জীবন দিয়ে, হৃদয় দিয়ে। আমি জন্মগতভাবে মুসলমান, আমি পূর্ণ হজ করা আমার মাকে নিয়ে, এরপর আবার ওমরা হজ করেছে আমার বউকে নিয়ে। তা আমার লোকে মুসলিমগিরি, তা আমি তো বলি যে আসো আমার সামনে এসে বসো, কয়টা আয়াত জানো সূরা জানো একটু দিই, কতদূর পড়াশোনা করছো, দাড়ি টুপি আর হুজুর হইলে ও জানো কতটুকু, এটা বাহাজ করে দেখতে হবে। বাহাজ, সাহস থাকে সামনে এসে বাহাজ করো, ঠিক আছে? পারবে না, ক্ষমা হবে না, কারণ আমার মতো অত মেধা ওদের নাই, আছে ওদের মাথা বড় খালি গোবর কাউডান। এই কাউডান আলাদের সঙ্গে আমি ঝগড়া করতে যাবো কেন? অথবা ওরা যদি আসতে চায় সামনে আসুক, সমস্যা কি? দূর থেকে গালি দাও কেন? সোশ্যাল মিডিয়াতে গালি দাও কেন? আমাকে গালি দিলে কি আমি ছোট হবো? কিছুই হবো না আমি। আমার একটা করে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস লাখ লাখ লাইক। তো ব্র্যান্ডিং, আমি নিজেই তো একটা ব্র্যান্ড। আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে? সো আল্লাহ তাআলা যাকে টানা তুলে তাকে কি মানুষ ঠেকাতে পারবে?
আল্লাহ তাআলা যাকে টেনে তুলবে, মানুষ কি তাকে আটকিয়ে রাখতে পারবে? পারবে না। এই ক্ষমতা মানুষের নাই। বাংলাদেশের যা ইতিহাস, সব জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস, আর কোনো ইতিহাস নেই। বিএনপি জামাতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো আমাদের সাথে ছিলেন এবং আজকের ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। জনাব আন্দালিব রহমান পার্থ তিনি কিন্তু বলেছিলেন যে তারেক রহমান তিনি আসবেন এবং ক্ষমতায় কে থাকবে না থাকবে, ক্ষমতাতে কাকে কে বসাবে এবং জনাব তারেক রহমানের রাজনীতি করার সিদ্ধান্ত এটা একমাত্র কে নেবে? জনগণ নেবে। সেই জনগণ কিন্তু নিচ্ছে, আগামীতে হয়তোবা কনফার্ম নিয়ে ফেলবে। তারেক রহমান তিনি দেশে আসার পর বেশ কিছু বক্তব্য দিয়েছে, যে বক্তব্য ইতিমধ্যেই মনে প্রাণে লেগে গেছে, ভালো লেগেছে। তার কথা বলার ধরন, স্টাইল ভালো লেগেছে। এবং এই যে তার টাকলা মুরাদ, আজকে কোথায় আপনি কোথায়, আর জনাব তারেক রহমান তিনি কোথায়, এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। আপনি বেরিয়ে আসেন, কথা হবে। শোনেন, একটা কথা বলে রাখি ভিডিও শেষে, জনাব তারেক রহমান তিনি যেভাবে ব্যাক করেছেন, যদি এইটা তিনি বহাল রাখতে পারেন, যদি এইভাবে তিনি চলতে পারেন, নেতাকর্মীদের ঠিকঠাক মতো নিয়ে চলতে পারেন, বিএনপি যদি দেশের উন্নতি করতে পারে, তাহলে তার পাশে আমরা থাকব। আর যদি দেখি যে না, শেখ হাসিনার মতোই বা তার কিছু নেতাকর্মীর কারণে, আমি শেখ হাসিনার দোষারোপ করি না, দোষারোপ করি তার নেতাকর্মী, এই জনাবটা মানে এই যে টাকলা মুরাদের কারণে কিন্তু এই শেখ হাসিনা খারাপ হয়েছে, টাকলা মুরাদের কারণে। এর মতো কিছু এমপি মন্ত্রীদের কারণে কিন্তু শেখ হাসিনা খারাপ হয়েছে। তেমনই ভাবে যদি এই যারা তারেক রহমান কিছু এমপি মন্ত্রীদের কারণে তিনিও যদি খারাপ হয়ে যায়, তাহলে তাকে কিন্তু ফ্যাসিস্ট, স্বৈরাচার বলতে দ্বিধাবোধ করবো না, এইটা মনে রাখবেন। যাই হোক, ভালো থাকবেন। অনেক বেশি বলে ফেললাম। লিখবেন আপনাদের মতামত এবং ভিডিওটি শেয়ার